সেই তরুণীর সঙ্গে নোবেলের বিয়ের অনুমতি। বাদী ও আসামির মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হওয়ায় মামলা হয়েছে। এখন তারা বিয়ে করতেই ইচ্ছুক, বলা হয় বিয়ের আবেদনে। ঢাকায় এক ধর্ষণ ও নির্যাতন মামলার ঘটনায় নাটকীয় মোড়। সেই মামলার বাদী তরুণী এবং অভিযুক্ত গায়ক মাইনুল আহসান নোবেল এখন বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। এরই প্রেক্ষিতে বুধবার ঢাকার মহানগর হাকিম নাজমিন আক্তার উভয়ের সম্মতিতে বিয়ের অনুমতি দিয়েছেন এবং কারা কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। ডেমরা থানার প্রসিকিউশন বিভাগের এসআই ইলামণি জানান, আদালতে বাদী তরুণী উপস্থিত ছিলেন। তার সঙ্গেই বিয়ের অনুমতি চেয়ে আবেদন করেন নোবেলের আইনজীবী। বিচারক উভয়ের সম্মতির ভিত্তিতে বিয়ের আয়োজন করে আদালতকে জানাতে বলেন। বিয়ের আবেদনে উল্লেখ করা হয়, বাদী ও আসামির মধ্যে ভুল বোঝাবুঝির কারণেই এই মামলা হয়েছিল। বর্তমানে তারা পারস্পরিক সম্মতিতে বিয়ে করতে ইচ্ছুক। উল্লেখ্য, গত ১৯ মে তরুণী একাধিক অভিযোগ এনে ডেমরা থানায় নোবেলের বিরুদ্ধে মামলা দায়ের করেন। অভিযোগের মধ্যে ছিল ধর্ষণ, নির্যাতন এবং পর্নোগ্রাফি আইনে অপরাধ। মামলার পরপরই নোবেলকে গ্রেফতার করে পুলিশ এবং পরে তাকে কারাগারে পাঠানো হয়। ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে একটি ভিডিও, যেখানে দেখা যায় নোবেল এক তরুণীকে মারধর করে সিঁড়ি দিয়ে টেনে হিঁচড়ে নামিয়ে নিয়ে যাচ্ছেন। ভিডিওতে কয়েকজন বাধা দিলেও তাকে থামানো যায়নি। মামলায় তরুণী অভিযোগ করেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়ের পর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০২৪ সালের ১২ই নভেম্বর স্টুডিও দেখানোর কথা বলে নোবেল তাকে ডেমরায় তার বাসায় নিয়ে যান। সেখানে মোবাইল ফোন ও টাকা কেড়ে নিয়ে তাকে আটকে রাখেন, ধর্ষণ করেন এবং ভিডিও ধারণ করেন। কথা মতো না চললে সেই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। তিনি আরও অভিযোগ করেন, তাকে মারধর করে চুল ধরে টেনে কক্ষে আটকে রাখা হয়। এতে নোবেল ছাড়াও আরও কয়েকজন জড়িত ছিল। পরবর্তীতে ভিডিও ছড়ালে পরিবারের সদস্যরা মেয়েটিকে চিনে ফেলে এবং পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করা হয়। উল্লেখ্য, বিতর্কিত কর্মকাণ্ডের জন্য নোবেল আগেও বহুবার সংবাদে শিরোনাম হয়েছেন। ২০২৩ সালের ১৯ মে গান না গেয়ে অগ্রিম অর্থ আত্মসাতের অভিযোগে ঢাকার মতিঝিল থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করেন এক ব্যক্তি। পরদিন গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করে এবং একদিনের রিমান্ডে নেয়। এরপর জামিনে মুক্তি পান। ২০১৯ সালের ভারতের জি বাংলা রিয়ালিটি শো সারে গামা পাতে তৃতীয় হয়ে আলোচনায় আসেন এই তরুণ গায়ক। তবে এরপর থেকে নানা বিতর্কে জড়িয়ে পড়েন। মাদক, স্ত্রী নির্যাতন, বিতর্কিত পোস্ট এবং মঞ্চে অসংলগ্ন আচরণ সব মিলিয়ে একের পর এক অভিযোগ। ২০২৩ সালের ২৬শে এপ্রিল কুড়িগ্রামে একটি কনসার্টে নোবেলের আচরণে ক্ষুব্ধ হয়ে দর্শক জুতা ও পানির বোতল ছুড়ে মারেন। ফলে অনুষ্ঠানটি বন্ধ হয়ে যায়। তবে সম্প্রতি বিভিন্ন কনসার্টে অংশগ্রহণ এবং গণমাধ্যমে উপস্থিত হয়ে নিজের স্বাভাবিক জীবনে ফিরে আসার ইঙ্গিত দিচ্ছিলেন। কিন্তু এই নতুন মামলায় আবারও তাকে কারাগারে যেতে হয়েছে। এদিকে এখন সেই মামলার বাদী তরুণীর সঙ্গেই বিয়ের সিদ্ধান্ত। আইনি, সামাজিক ও নৈতিক দিক নিয়ে উঠছে নানা প্রশ্ন।